আমরা প্রায় সবাই অবগত আছি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই সাম্প্রতিক সময়কালের প্রশ্ন এসে থাকে। আর এই সাম্প্রতিক সময়কালের প্রশ্নগুলো মূলত কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসে থাকে। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বের কথা বিবেচনা করে আমরা প্রায় প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তরগুলোর সমাধান দিয়ে থাকি। আজকের ভিডিওতে আমরা 2024 সালের মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক। মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে মূলত 9টি টপিক নিয়ে আলোচনা করা হবে। এই 9টি টপিক হলো বাংলাদেশ, আন্তর্জাতিক, বিজ্ঞান প্রযুক্তি, সদস্য, সম্মেলন, রিপোর্ট সমীক্ষা, বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024, মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24 এবং ক্রীড়াঙ্গন। তাহলে চলুন আজকের 9টি টপিক থেকে মোট 50টি সাম্প্রতিক প্রশ্ন সম্পর্কে জেনে নিই। প্রথমেই আমরা শুরু করব বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্নোত্তরগুলো নিয়ে। মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে বাংলাদেশ বিষয়াবলী থেকে মোট 7টি প্রশ্ন রয়েছে। প্রশ্ন 1, স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকার নকশাকারকে? শিবনারায়ণ দাস। স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকার নকশাকার হলেন শিবনারায়ণ দাস। আমাদের দেশে বর্তমানে যে পতাকাটি প্রচলিত রয়েছে সেটি হলো সবুজের মধ্যে লাল বৃত্ত। এই পতাকাটি ডিজাইন করেছে মূলত কামরুল হাসান। তবে মুক্তিযুদ্ধের সময় অন্যরকম আরেকটি পতাকা ব্যবহার করা হতো, যেটি হলো মূলত সবুজের মধ্যে লাল বৃত্তাকার ছিল এবং লাল বৃত্তাকারের মধ্যে সোনালী রঙের একটি বাংলাদেশের মানচিত্র ছিল। এই পতাকাটি ডিজাইন করেছিলেন শিবনারায়ণ দাস। প্রশ্ন 2, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়? জংখা ভাষায়। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ জংখা ভাষায় অনূদিত হয়। জংখা হলো মূলত ভুটানের রাষ্ট্রভাষা। প্রশ্ন 3, দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কোথায় অবস্থিত? কেরানীগঞ্জ, ঢাকা। দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত। প্রশ্ন 4, 23 এপ্রিল 2024 বাংলাদেশ কোন দেশের সাথে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি করে? কাতার। 2024 সালের 23 এপ্রিল বাংলাদেশ কাতারের সাথে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি করে। প্রশ্ন 5, বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ব্যাংক একীভূত করার জন্য নীতিমালা জারি করে কবে? 4 এপ্রিল 2024। বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ব্যাংক একীভূত করার জন্য নীতিমালা জারি করে 2024 সালের 4 এপ্রিল। প্রশ্ন 6, ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে? কুড়িগ্রাম। ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশের কুড়িগ্রামে স্থাপন করা হবে। প্রশ্ন 7, দেশের প্রথম এপিআই শিল্প পার্ক কোথায় স্থাপিত হয়েছে? গজারিয়া, মুন্সিগঞ্জ। দেশের প্রথম এপিআই শিল্প পার্ক মুন্সিগঞ্জের গজারিয়ায় স্থাপিত হয়েছে। এবার আমরা সাম্প্রতিক সময়কালের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্নোত্তরগুলো জেনে নেব। মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 8 থেকে 20 মোট 13টি প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে। প্রশ্ন 8, ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান প্রথম সরাসরি হামলা করে কবে? 13 ও 14 এপ্রিল 2024। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান 2024 সালের 13 ও 14 এপ্রিল সরাসরি ইসরায়েলে হামলা করে। প্রশ্ন 9, ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম সরাসরি হামলার সামরিক শিরোনাম কি? অপারেশন ট্রু প্রমিস। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম সরাসরি হামলার সামরিক শিরোনাম হল অপারেশন ট্রু প্রমিস। প্রশ্ন 10, জিম্বাবুয়ের নতুন মুদ্রা চালু হয় কবে? 8 এপ্রিল 2024। 2024 সালের 8 এপ্রিল জিম্বাবুয়ে মুদ্রাস্ফীতি এড়ানোর জন্য নতুন মুদ্রা চালু করে। প্রশ্ন 11, জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম কি? জিম্বাবুয়ে গোল্ড। জিম্বাবুয়ের নতুন যে মুদ্রা সেটি মূলত স্বর্ণের, সেজন্য জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম হলো জিম্বাবুয়ে গোল্ড। প্রশ্ন 12, বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি? নেপাল। বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ হলো নেপাল। প্রশ্ন 13, বিশ্বের মোট হাতির 1/3 বাস করে কোন দেশে? বতসোয়ানা। বিশ্বের মোট হাতির 1/3 বাস করে বতসোয়ানাতে। প্রশ্ন 14, ইন্টারন্যাশনাল ইয়ার অফ ভলেন্টিয়ার্স ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কোন সাল?
2026 সাল। 2026 সালকে বলা হবে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ভলেন্টিয়ার্স ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। প্রশ্ন 15, 19 এপ্রিল 2024 কোন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? বার্বাডোস। 2024 সালের 19 এপ্রিল বার্বাডোস দেশটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। প্রশ্ন 16, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান কে? জুডিথ সুমিনুয়া। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান জুডিথ সুমিনুয়া। প্রশ্ন 17, আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে? সিমন হ্যারিস। আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন সিমন হ্যারিস। প্রশ্ন 18, সিঙ্গাপুরের পরবর্তী প্রধানমন্ত্রী কে? লরেন্স উং। সিঙ্গাপুরের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম হল লরেন্স উং। প্রশ্ন 19, সেনেগালের কনিষ্ঠতম প্রেসিডেন্ট কে? বাসিরু দিউমায়ে ফায়ে। সেনেগালের কনিষ্ঠতম প্রেসিডেন্টের নাম হল বাসিরু দিউমায়ে ফায়ে। প্রশ্ন 20, আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস কবে? 30 মার্চ। আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস বলা হয় 30 মার্চকে। এবার আমরা জানব বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সাম্প্রতিক সময়ের 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন 21, চ্যাটজিপিটির নির্মাতা ওপেন এআই এশিয়ার প্রথম কার্যালয় চালু করে কোথায়? টোকিও, জাপান। চ্যাটজিপিটির নির্মাতা ওপেন এআই এশিয়ার প্রথম কার্যালয় চালু করে জাপানের রাজধানী টোকিওতে। প্রশ্ন 22, গাইয়া BH3 কি? কৃষ্ণগহ্বর। গাইয়া BH3 মূলত হলো একটি কৃষ্ণগহ্বরের নাম। প্রশ্ন 23, অত্যাধুনিক র্যাম্পেজ বা তাণ্ডব ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি? ইসরায়েল। অত্যাধুনিক র্যাম্পেজ বা তাণ্ডব ক্ষেপণাস্ত্র ইসরায়েল দেশটি তৈরি করেছে। প্রশ্ন 24 থেকে 29-এ আমরা মূলত বিভিন্ন সংস্থার সদস্যদের নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন জানব। প্রশ্ন 24, 13 মার্চ 2024 কোন দেশ ইউরোপের পরমাণু গবেষণা সংস্থা CERN এর সহযোগী সদস্যপদ লাভ করে? ব্রাজিল। 2024 সালের 13 মার্চ ব্রাজিল দেশটি ইউরোপের পরমাণু গবেষণা সংস্থা CERN এর সহযোগী সদস্যপদ লাভ করে। প্রশ্ন 25 আগস্ট 2024 কোন দেশ পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র ICSID ত্যাগ করবে? হন্ডুরাস। 2024 সালের 25 আগস্ট হন্ডুরাস দেশটি পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র ICSID ত্যাগ করবে। প্রশ্ন 26, ICSID এর বর্তমান সদস্য দেশ কতটি? 158টি দেশ। ICSID এর বর্তমান সদস্য দেশের সংখ্যা 158। প্রশ্ন 27, বর্তমানে সেনজেনভুক্ত দেশ কতটি? 29টি। বর্তমানে সেনজেনভুক্ত দেশের সংখ্যা হল 29টি। প্রশ্ন 28, 31 মার্চ 2024 কোন কোন দেশ সেনজেনভুক্ত হয়? রোমানিয়া ও বুলগেরিয়া। 2024 সালের 31 মার্চ রোমানিয়া ও বুলগেরিয়া এই দুটি দেশ সেনজেনভুক্ত হয়। প্রশ্ন 29, ইউরোপীয় ইউনিয়নের কোন সদস্য দেশ সেনজেনভুক্ত নয়? আয়ারল্যান্ড ও সাইপ্রাস। ইউরোপীয় ইউনিয়নের দুটি দেশ আয়ারল্যান্ড ও সাইপ্রাস সেনজেনভুক্ত নয়। এখন আমরা আলোচনা করব সম্মেলন সম্পর্কিত সাম্প্রতিক দুটি প্রশ্ন নিয়ে। প্রশ্ন 30, 15তম OIC শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 4 ও 5 মে 2024। 15তম OIC শীর্ষ সম্মেলন 2024 সালের 4 ও 5 মে অনুষ্ঠিত হবে। প্রশ্ন 31, 15তম OIC শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? বানজুল, গাম্বিয়া। 15তম OIC শীর্ষ সম্মেলন গাম্বিয়ার বানজুলে অনুষ্ঠিত হবে। এখন আমরা আলোচনা করব রিপোর্ট সমীক্ষা সম্পর্কিত 6টি সাম্প্রতিক প্রশ্ন নিয়ে। প্রশ্ন 32, ফোর্বস এর 2024 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে? বার্নার্ড আর্নল্ড ও তার পরিবার। ফোর্বস এর 2024 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী হল বার্নার্ড আর্নল্ড ও তার পরিবার। প্রশ্ন 33, ফোর্বস এর 2024 সালের শীর্ষ ধনীর তালিকায় স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি কে? আজিজ খান।
ফোর্বস এর 2024 সালের শীর্ষ ধনীর তালিকায় স্থান পাওয়া একমাত্র বাংলাদেশী হলেন আজিজ খান। প্রশ্ন 34, বিশুদ্ধ পানি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ফ্রান্স। বিশুদ্ধ পানি রপ্তানিতে শীর্ষ দেশ হল ফ্রান্স। প্রশ্ন 35, বিশুদ্ধ পানি আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বিশুদ্ধ পানি আমদানিতে শীর্ষ দেশ হল যুক্তরাষ্ট্র। প্রশ্ন 36, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সংক্ষেপে WTO এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সংক্ষেপে WTO এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ হল চীন। প্রশ্ন 37, WTO এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ হল যুক্তরাষ্ট্র। রিপোর্ট সমীক্ষা টপিকে মূলত 3টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে তা হলো ফোর্বস এর 2024 এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী হলেন বার্নার্ড আর্নল্ড ও তার পরিবার, এবং এই ফোর্বসের যে 2024 সালের শীর্ষ ধনীর তালিকা এর মধ্যে একমাত্র বাংলাদেশী হলেন আজিজ খান। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে তা হলো বিশ্বে বিশুদ্ধ পানি রপ্তানিতে শীর্ষ দেশ হলো ফ্রান্স এবং আমদানিতে শীর্ষ দেশ হলো যুক্তরাষ্ট্র। আর রিপোর্ট সমীক্ষার তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে তা হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সংক্ষেপে WTO এর প্রতিবেদন। এই প্রতিবেদন অনুযায়ী রপ্তানিতে শীর্ষ দেশ হলো চীন এবং আমদানিতে শীর্ষ দেশ হলো যুক্তরাষ্ট্র। এবার আমরা আলোচনা করব বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024 নিয়ে। প্রশ্ন 38, বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024 অনুযায়ী বিশ্বে মোট জনসংখ্যা কত? 811.90 কোটি। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024 অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যা হল 811.90 কোটি। প্রশ্ন 39, বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024 অনুযায়ী জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি? ভারত। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024 অনুযায়ী জনসংখ্যায় শীর্ষ দেশ হল ভারত। প্রশ্ন 40, বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? 17.47 কোটি। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা হল 17.47 কোটি। প্রশ্ন 41, বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024 অনুযায়ী জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? অষ্টম। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান হলো অষ্টম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024 অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যা হলো 811.90 কোটি এবং বাংলাদেশের জনসংখ্যা হলো 17.47 কোটি। বিশ্বে জনসংখ্যায় শীর্ষ দেশ হলো ভারত এবং বাংলাদেশের অবস্থান হলো অষ্টম। প্রশ্ন 42 থেকে 48 পর্যন্ত আমরা আলোচনা করব মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24 নিয়ে। প্রশ্ন 42, মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24 অনুযায়ী শীর্ষ দেশ কোনটি? সুইজারল্যান্ড। মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24 অনুযায়ী শীর্ষ দেশ হল সুইজারল্যান্ড। প্রশ্ন 43, মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24 অনুযায়ী সর্বনিম্ন দেশ কোনটি? সোমালিয়া। সর্বনিম্ন দেশ হল সোমালিয়া। প্রশ্ন 44, বাংলাদেশের অবস্থান কততম? 129তম। বাংলাদেশের অবস্থান 129তম। প্রশ্ন 45, গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? জাপান। মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী গড় আয়ুতে শীর্ষ দেশ হল জাপান। প্রশ্ন 46, গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি? লেসোথো ও সাদ। গড় আয়ুতে সর্বনিম্ন দেশ দুটি হল লেসোথো ও সাদ। প্রশ্ন 47, মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি? সিঙ্গাপুর। মানব উন্নয়ন প্রতিবেদন 2024 অনুযায়ী মাথাপিছু আয়ে শীর্ষ দেশ হল সিঙ্গাপুর। প্রশ্ন 48, মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি? দক্ষিণ সুদান। মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ হল দক্ষিণ সুদান। মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24 মূলত 3টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম বিষয়টি হলো মানব উন্নয়ন সূচকে সর্বোচ্চ দেশ হলো সুইজারল্যান্ড এবং সর্বনিম্ন দেশ হলো সোমালিয়া। দ্বিতীয়ত, মানব উন্নয়ন সূচক 2023-24 অনুযায়ী সর্বোচ্চ গড় আয়ুর দেশ হলো জাপান এবং গড় আয়ুতে সর্বনিম্ন দেশ হলো লেসোথো ও সাদ।
আর তৃতীয়ত, মানব উন্নয়ন সূচক 2023-24 প্রতিবেদনে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হলো মাথাপিছু আয়। মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24 অনুযায়ী মাথাপিছু আয়ে শীর্ষ দেশ হলো সিঙ্গাপুর এবং সর্বনিম্ন দেশ হলো দক্ষিণ সুদান। এখন আমরা আমাদের মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের সর্বশেষ টপিক ক্রীড়াঙ্গন নিয়ে আলোচনা করব। প্রশ্ন 49। 22 এপ্রিল 2024 পর্যন্ত আন্তর্জাতিক নারী টি-20 ক্রিকেটে মোট হ্যাট্রিক হয়েছে কতটি? 42টি। 2024 সালের 22 এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক নারী টি-20 ক্রিকেটে মোট হ্যাট্রিক হয়েছে 42টি। প্রশ্ন 50। আন্তর্জাতিক নারী টি-20 ক্রিকেটে একাধিক হ্যাট্রিক করা তৃতীয় বোলারকে? ফারিহা ইসলাম তৃষ্ণা, তিনি বাংলাদেশের খেলোয়াড়। আন্তর্জাতিক নারী টি-20 ক্রিকেটে একাধিক হ্যাট্রিক করা তৃতীয় বোলার হলেন বাংলাদেশের ফারিহা ইসলাম তৃষ্ণা। আজকের ভিডিওতে আমরা মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের 9টি টপিকে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর জানতে আমাদের কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।